হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গার্মেন্ট সলিউশন ভিডিও। দেখা হলো অনেকদিন পরে নতুন একটা এপিসোডে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সিকিউরিটি অফিসার। একটা ফ্যাক্টরিতে আপনার হচ্ছে একজন সিকিউরিটি অফিসারের দায়িত্ব কর্তব্য কি, তার জব রেসপন্সিবিলিটি থেকে শুরু করে আপনার হচ্ছে স্যালারি রেঞ্জ, তারপরে হচ্ছে তার এডুকেশনাল কোয়ালিফিকেশন কি লাগে একজন সিকিউরিটি অফিসারে, সেই বিষয় নিয়ে আজকে আমাদের এই ভিডিওটি। একটি কারখানায় আসলে একজন সিকিউরিটি অফিসার অর্থাৎ সিকিউরিটি ডিপার্টমেন্টেরই অত্যন্ত হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। হ্যাঁ, আপনারা জানেন যে একটি কারখানায় সিকিউরিটি ডিপার্টমেন্টটা আসলে মূলত অ্যাডমিন ডিপার্টমেন্টের আওতাধীন। হ্যাঁ, অ্যাডমিন থেকে এটা পরিচালিত হয়ে থাকে। সো একটি মিল কারখানায় অথবা আপনার হচ্ছে অ্যাপারেলস, গার্মেন্টস, টেক্সটাইল, স্পিনিং, নিটিং, ডাইং, যেটাতেই বলেন না কেন, বিভিন্ন জায়গায় কিন্তু সব কর্মক্ষেত্রে আসলে সিকিউরিটি ডিপার্টমেন্টের দরকার পড়ে। সো এই সিকিউরিটি ডিপার্টমেন্টের জব কিন্তু ধরা চলে মোটামুটি অ্যাভেলেবল। হ্যাঁ, সো আপনার যদি এই রেঞ্জে আপনার যদি অভিজ্ঞতা হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই অতি দ্রুত উপরে উঠতে পারবেন এই সেক্টরে। সো আজকে আর কথা না বাড়িয়ে চলুন জানা যাক একজন সিকিউরিটি অফিসারের আসলে দায়িত্ব কর্তব্যগুলো কি থাকে। সিকিউরিটি অফিসারের মূলত দায়িত্ব কর্তব্যের মধ্যে প্রথমত আপনার হচ্ছে অ্যাডমিন ডিপার্টমেন্টের রুলস রেগুলেশন অনুযায়ী আপনার হচ্ছে ডিউটি পরিচালনা করা। ডিউটি পরিচালনা বলতে আপনার হচ্ছে যদি সেকশন থাকে, আপনার সিকিউরিটি শিফট থাকে। হ্যাঁ, সিকিউরিটি শিফট হচ্ছে এ শিফট, বি শিফট, কোনো কোনো কারখানায় আপনার হচ্ছে সি শিফট থাকে, 3টা শিফট থাকে। সো আপনি যে কারখানায় ঢুকবেন অথবা যে প্রতিষ্ঠানে ঢুকবেন সেই প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী আপনি হচ্ছে আপনার শিফট পরিচালনা করবেন অ্যাজ এ অ্যাডমিন ডিপার্টমেন্টের নিয়ম অনুযায়ী। হ্যাঁ, সো শিফটে আপনি হচ্ছে ডিউটি রোস্টার করে দিবেন আপনার সিকিউরিটি গার্ডদেরকে। সেই অনুযায়ী তারা হচ্ছে রোস্টার ডিউটি পালন করে আপনার হচ্ছে তারা হচ্ছে ডিউটি করবে। এবং সব সময় সব জায়গায় আপনি হচ্ছে তদারকি করবেন যে যেন তারা সঠিকভাবে ডিউটি করছে কিনা, তারা কাজে ফাঁকি দিচ্ছে কিনা, তারা কোথায় যাচ্ছে, কি করছে না করছে, তারা তাদের পোস্টে ঠিকভাবে আছে কিনা, এটা সব সময় আপনার হচ্ছে রাউন্ড ওয়াইজ আপনি হচ্ছে আপনার ডিউটিটা করবেন। রাউন্ড ওয়াইজ আপনার রাউন্ড দিবেন, আপনি আওয়ারলি রাউন্ড দিবেন এবং আপনার অধীনস্থ যে সুপারভাইজার থাকবে তাদেরকে দিয়ে আপনি হচ্ছে ঘন্টা বেসিসে আপনার হচ্ছে ঘন্টার মধ্যে আপনি ভাগ করে দিবেন যে এই ঘন্টায় তুমি এত মিনিট পর পর একটা রাউন্ড দিবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার কাছে হচ্ছে সিসিটিভি ক্যামেরা থাকবে আপনার রুমে। হ্যাঁ, আপনি 24 ঘন্টা এই ক্যামেরাটিকে ব্যবহার করবেন। এখন বলতে পারেন 24 ঘন্টা আপনি কিভাবে ব্যবহার করবেন? আপনার ডিউটি অর্থ 8 ঘন্টা থেকে আপনার হচ্ছে অতিরিক্ত যদি থাকে তাহলে 12 ঘন্টা। সো আপনি রোস্টটা করে দিবেন। আপনার নাইটে আপনি থাকবেন ডেতে, আপনি যদি নাইটে যদি সুপারভাইজার থাকে তাকে বলে দিবেন যে কিভাবে সিসিটিভি ক্যামেরাটা মনিটর করতে হয়। এবং আপনি যখন ডেতে ডিউটি করবেন তখন আপনি অবশ্যই এই সিসি ক্যামেরাটাই মনিটরিং করবেন। হ্যাঁ, যখন আপনি রাউন্ডে থাকতে পারবেন না, যখন আপনি সিটে কাজ করবেন তখন অবশ্যই আপনার সামনের ক্যামেরা দ্বারা আপনার পুরো ফ্যাক্টরিতে কোথায় হচ্ছে না হচ্ছে, সিটি প্যাড এরিয়া থেকে শুরু করে মেইন গেট পর্যন্ত আপনি এটা সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করতে পারবেন। গার্ডরা প্রতিদিন আপনার হচ্ছে পোশাক পরিচ্ছদ ঠিক রাখছে কিনা। হ্যাঁ, বুট, তারপরে হচ্ছে গ্লাভস, তারপরে হচ্ছে আপনার ক্যাপ, বেল্ট, শু, সবকিছু ড্রেসটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা, সবকিছু আপনার ঠিকভাবে রেগুলার ওয়েজে আপনার পরিধান করছে কিনা এটা আপনি সবসময় চেক করবেন এবং তাদেরকে উদ্বুদ্ধ করবেন এটা করার জন্য। কারণ আপনার সিকিউরিটি ডিপার্টমেন্টের পোশাক পরিচ্ছদ এবং ভদ্র আচরণই আপনার বলে দিবে আপনার কোম্পানিটা কেমন বাইরের মানুষের কাছে। সিকিউরিটি অফিসার হিসেবে আপনার আরেকটা বড় দায়িত্বপূর্ণ ভূমিকা হচ্ছে আপনার আপনার আন্ডারে যে সিকিউরিটি গার্ড থাকবে, সুপারভাইজার থাকবে, তাদেরকে অবশ্যই আপনি ফায়ার ট্রেনিং করাবেন। হ্যাঁ, যেন অগ্নিকাণ্ডের সময় আপনার ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের সময় আপনার সিকিউরিটিরা অবশ্যই আপনার ফ্যাক্টরির মানুষকে বাঁচাতে যেন ঝাঁপিয়ে পড়তে পারে এবং সঠিক নিয়মে যেন তাদের যান রক্ষা করতে পারে। আপনি হচ্ছে রেগুলার বেসিসে আপনি প্রতিদিন হচ্ছে তাদেরকে ফোলিং করাবেন। হ্যাঁ, এমন একটা সময় বেছে নেবেন যেন ওই সময় 2 শিফট অথবা 3 শিফটের লোকজনকে আপনি পান, অথবা 2 শিফট পাইলে পরে আপনি 2 শিফটকে ফোলিং করাবেন। ফোলিংটা হচ্ছে কি, আপনার হচ্ছে সমস্ত গার্ডদেরকে একত্রিত করে আপনি একটা স্পিচ দিবেন যে কোথায় কোনো সমস্যা হচ্ছে কিনা, আপনি কি সমস্যা পাচ্ছেন, অথবা কিভাবে এই সমস্যাগুলো আপনি দূর করা যায়, অথবা কার কোনো প্রবলেম আসে কিনা, এগুলো আপনি ফোলিং এর মাধ্যমে তাদেরকে শুনতে পারবেন। সিকিউরিটির আরেকটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে আপনার হচ্ছে যে গেট দিয়ে মেইন গেট যদি আপনি রক্ষা করতে পারেন তাহলে মোটামুটি 80% ধরা চলে সেফ। সো মেইন গেট দিয়ে আপনার হচ্ছে অনুপ্রবেশকারী অথবা আপনার হচ্ছে বায়ার, ভিজিটর, তারপরে হচ্ছে সাপ্লায়ার, যারাই আসুক না কেন,
অ্যাজ এ গেস্ট আসলে পরে তাদেরকে হচ্ছে আইডি কার্ড দেওয়া থেকে শুরু করে তাদেরকে চেক করা, সমস্ত কিছু আপনার হচ্ছে ঠিকভাবে মেনটেন হচ্ছে কিনা, এবং সিকিউরিটি গেট দিয়ে কোনো প্রকার অবৈধ মালামাল কেউ প্রবেশ করছে কিনা এটা চেকিং এর ব্যবস্থা করা, এবং সিকিউরিটি গেট দিয়ে, মেইন গেট দিয়ে আপনার হচ্ছে কোনো ফ্যাক্টরি ভিতরকার মানে কোনো মালামাল যেন গেট পাস এবং ডেলিভারি চালান ছাড়া না বের হতে পারে, এটা অবশ্যই আপনাকে রেগুলার বেসিসে ইনশিওর করতে হবে যে হ্যাঁ কোনো মালামাল আমার গেট পাস ছাড়া যায় না। এবং গেট পাশে কর্তব্যরত দায়িত্বরত কত কর্মকর্তা যারা অ্যাডমিনে থাকে, অনুমোদনকারী যিনি থাকে, জি অ্যাডমিন জিএম স্যার বলেন, তারপরে হচ্ছে অ্যাডমিন ম্যানেজার বলেন, যেই অনুমোদনকারী থাকে না তার অবশ্যই, এবং আপনার হচ্ছে স্টোরের অবশ্যই, এবং আরো কর্তব্যরত যারা থাকে ওখানে অবশ্যই তাদের সাইন আছে কিনা এটা অবশ্যই চেক করে নেবেন। এবং কার মাধ্যম দিয়ে যাচ্ছে তার নাম, আইডি কার্ড সবকিছু আপনার রেগুলার বেসিসে লেখা হচ্ছে কিনা এটা অবশ্যই চেক করবেন। আবার তারপরে থাকে হচ্ছে আপনার হচ্ছে মেইন গেটে আপনার হচ্ছে সকালবেলা যখন হচ্ছে ঢুকবে মানুষজন, তখন হচ্ছে পুরুষদেরকে আপনার হচ্ছে চেক করা এবং মহিলাদেরকে চেক করা। মহিলাদেরকে চেক করার জন্য অবশ্যই আলাদা স্থান লাগবে, তারা মেয়ে মানুষ, তাদের জন্য আলাদা ব্যবস্থা থাকতে হবে, এবং পুরুষদের চেক করার জন্য আলাদা ব্যবস্থা থাকতে হবে। হ্যাঁ, এবং পুরুষদেরকে আপনি অল বডি চেক করতে পারেন, এবং মহিলাদের চেকের বিষয়টা আসলে লেডি সিকিউরিটি গার্ড লাগে, তারা ভালোভাবে তাদেরকে অবজারভেশন করবে এবং চেক করবে। তারপরে হচ্ছে বাইরে থেকে যদি কোনো অনুপ্রবেশকারী অথবা কোনো দাঙ্গা হাঙ্গামা যদি দেখেন যে ফ্যাক্টরির বাইরে কোনো সমস্যা হচ্ছে, তাহলে অবশ্যই সাথে সাথে আপনার হচ্ছে অ্যাডমিন ম্যানেজার অথবা দায়িত্বরত জিএম অ্যাডমিনিস্ট্রেশন তাকে অবগত করতে হবে, এবং এই বিষয় সম্পর্কে তাকে সাথে সাথে জানানো আপনার একটা জব রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার সিটি প্যাড এরিয়াতে আপনার হচ্ছে যেন কোনো ব্যক্তি মানে হচ্ছে কোনো প্রকার আপনার হচ্ছে অপ্রীতিকর জিনিসপত্র, যেমন হচ্ছে পান, বিড়ি, গুল, সিগারেট, এগুলো তো অবশ্যই মেন গেটে চেক করে আসতে হবে। তারপরেও যদি ভিতরে কেউ মানে হচ্ছে বাই কোনো কারণে নিয়ে আসে, অথবা কোনো বায়ার ভিজিটরের পকেটে যদি আপনার হচ্ছে সিগারেট অথবা অন্য কোনো কিছু থাকে, তাহলে অবশ্যই সিটি প্যাড এরিয়াতে ঢুকতে গেলে অবশ্যই এগুলা মানে তাকে চেক করতে হবে, এবং তাকে ভালোভাবে বলে এগুলা রেখে তারপরে তাকে ভিতরে প্রবেশ করতে দিতে হবে। সো একটা ফ্যাক্টরি সিটি প্যাড এরিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইস্যু, এবং অত্যন্ত সেন্সিটিভ একটা ইস্যু। একটা সেন্সিটিভ ইস্যু হচ্ছে, একটা গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে সিকিউরিটি রেজিস্টার যদি আপনি ঠিকভাবে মেনটেন না করতে পারেন, হ্যাঁ, তাহলে আপনার অডিট ফেল হওয়ার সম্ভাবনা 99%, আমি মনে করি ব্যক্তিগত দিক থেকে এবং আমার অভিজ্ঞতার দিক থেকে। হ্যাঁ, এই খাতা নিয়ে যদি আমি বলতে চাই তাহলে আবার আরো 10টা ভিডিও বানাতে হবে। সো খাতার কথা আমি আজকে না বলি। সো অবশ্যই আপনার যে কয়টা রেজিস্টার থাকুক, 30টা 40টা 50টা যাই থাকুক না কেন, সেগুলো অবশ্যই চেক করাবেন, এবং অ্যাডমিন ডিপার্টমেন্টের কাউকে দিয়ে অবশ্যই চেক করাবেন, যেন খাতাতে সম্পূর্ণভাবে সবকিছু লিখে থাকে, কোনো অবৈধ জিনিস যেন না লেখা থাকে। অবশ্যই বুঝতে পারছেন যে অবৈধ জিনিস বলতে কি বোঝাচ্ছি, না বুঝলে অবশ্যই আমাকে মেসেজ করুন, আমি বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নাই। অবশ্যই খাতাগুলো কি কি রেজিস্টার আছে, কি কি খাতা আছে, এগুলো অবশ্যই রেগুলার বেসিসে আপনি চেক করবেন। এবার আসুন একজন সিকিউরিটি অফিসারের কোয়ালিফিকেশন নিয়ে। এডুকেশনাল কোয়ালিফিকেশন বলতে গেলে একজন সিকিউরিটি অফিসার হতে গেলে অবশ্যই আপনাকে ন্যূনতম আপনার হচ্ছে অনার্স ডিগ্রিধারী হলে সব থেকে বেটার হয়, না হলে ডিগ্রি পাস হলে পরেও চলবে, কিন্তু তার সাথে মাস্টার্স থাকতে হবে, এবং মাস্টার ডিগ্রি অথবা এমবিএ ডিগ্রি থাকলে মানে সব থেকে হচ্ছে আপনার বেস্ট পারফেক্ট হয় আর কি। সো মানে কোয়ালিফিকেশনের দিক দিয়ে হচ্ছে আপনার বিবিএ ম্যানেজমেন্ট অথবা এমবিএ এইচআর অথবা এমবিএ ম্যানেজমেন্ট অথবা আদার্স, অর্থাৎ মনে করেন যে আদার্স ডিপার্টমেন্ট থেকেও আদার্স ডিপার্টমেন্ট থেকে অনার্স অথবা মাস্টার্স ব্যাচেলার্স করলে পরে আপনার হচ্ছে চলবে। কিন্তু আপনার হচ্ছে এখানে যে এক্সট্রা যে কোয়ালিফিকেশন গুলো এখন চেয়ে থাকে একজন সিকিউরিটি অফিসার নিয়ে করতে গেলে, কিন্তু আর্মি পার্সনদেরকে সব থেকে বেশি প্রাধান্য দেয় এখন ফ্যাক্টরিগুলোতে। সো অ্যাজ এ রিটায়ার্ড ক্যাপ্টেন অথবা যে রিটায়ার্ড আপনার হচ্ছে মেজর যারা থাকে, তাদেরকে সিকিউরিটি অফিসার অথবা সিনিয়র অফিসারে নিয়োগ করে থাকে অত্যন্ত হাই রেঞ্জের একটা বেতন দিয়ে। সো এবার আসুন হচ্ছে আপনার স্যালারি রেঞ্জটা নিয়ে। সো বেতনের কথা যেহেতু উঠলো, স্যালারি রেঞ্জটা একটু বলে দিই। একজন সিকিউরিটি অফিসার যারা হচ্ছে মানে হচ্ছে আপনার সিভিল ব্যাকগ্রাউন্ড থেকে যাবে আমাদের মতন আর কি, তাদেরকে মিনিমাম আপনার হচ্ছে ন্যূনতম 25 থেকে 30 নর্মাল ফ্যাক্টরিতে। আর যদি হাই রেঞ্জের অথবা মাল্টি ন্যাশনাল কোম্পানি হয় তাহলে 30 থেকে 35,000 এরকম বাংলাদেশের বাজার দর অনুযায়ী বেতন পেতে পারে। এবং আপনার হচ্ছে যদি আপনার অ্যাজ এ আর্মি ক্যাপ্টেন অথবা আর্মি মেজর যদি আপনি নেন, আপনার হচ্ছে সিকিউরিটি অফিসার অথবা সিনিয়র অফিসার অথবা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারে, তাহলে আপনাকে তাকে ন্যূনতম হলেও আপনাকে প্রথম অবস্থায় আপনাকে 50 থেকে 60,000 টাকা দিয়ে তাকে আপনাকে ক্যারি করতে হবে। পরবর্তীতে আপনি তাকে ধাপে ধাপে তার স্যালারি বাড়াতে পারেন।
সো আজ এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো একটা এপিসোড নিয়ে। আশা করি সিকিউরিটি অফিসার সম্পর্কে মোটামুটি ন্যূনতম জ্ঞান হলেও পরেও আপনাদেরকে হয়েছে আজকে এই ভিডিওর মাধ্যম দিয়ে। সো আপনারা আমাদের সঙ্গে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। মোট কথা আমাদের এই গার্মেন্টস সলিউশন বিডির সাথে আপনারা সবসময় সংযুক্ত থাকুন, এবং যারা ফ্রেশার আছে ফ্রেশারদেরকে নিয়ে আমি একটা নতুন এপিসোড করেছি, ওগুলো ফ্রেশারদের মাধ্যমে আপনারা ছড়িয়ে দেবেন এবং আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। সাবস্ক্রাইব করুন গার্মেন্টস সলিউশন।